অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে পুরাটা সংস্কার করা সম্ভব না। এটার জন্য একটা সময় লাগবে, ইট উইল টেক টাইম। এটার জন্য একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। যেসব অর্গানগুলো ইলেকশনে ইনভলভ হয়, যেমন ইলেকশন কমিশন, ইলেকটোরাল প্রসেস, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, এরকম গুরুত্বপূর্ণ কিছু বিভাগের সংস্কার কার্য শেষ করে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। নির্বাচন নিয়ে জামায়াত ইসলামীর অবস্থান আমরা আগেই পরিষ্কার করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আসার পর আমরা সবসময় একই কথা বলেছি যে নির্বাচনটাকে ক্রেডিবল, ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি করার জন্য ন্যূনতম কিছু অর্গানের রিফর্ম করা প্রয়োজন। আমরা জানি যে একটা রাষ্ট্রের, বিশেষ করে বাংলাদেশ নামক রাষ্ট্রের সমস্ত অর্গান, সমস্ত বিভাগ পলিটিসাইজ হয়েছে, করাপ্ট হয়েছে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে পুরাটা সংস্কার করা সম্ভব না। এটার জন্য একটা সময় লাগবে, ইট উইল টেক টাইম। এটার জন্য একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। কিন্তু নির্বাচনের জন্যে ন্যূনতম যেসব অর্গানগুলো ইলেকশনে ইনভলভ হয়, যেমন ইলেকশন কমিশন, ইলেকটোরাল প্রসেস, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, এরকম গুরুত্বপূর্ণ কিছু বিভাগের সংস্কার কার্য শেষ করে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। এবং অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের যে ধারণা আপাতত পেশ করেছে, আমি মনে করি এর চেয়ে আর লম্বা সময়ের মোটেই নেওয়া উচিত নয়। এর মধ্যেই সংস্কার কাজ সম্পন্ন করে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। এবং জামায়াত ইসলামী সে নির্বাচনে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। 13টি সংস্কার কমিশনের মাত্র 4টা কমিশনের রিপোর্ট গতকালকে দিয়েছে, বাকিগুলো আসুক। এগুলো কিন্তু প্রস্তাব, এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরাও জামায়াত ইসলামী কিছু প্রপোজাল দিয়েছি। সমস্ত পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারের সঙ্গে এইসব কমিশনের খসড়া নিয়ে ওনারা এক্সচেঞ্জ অফ ভিউজ করবেন, মত বিনিময় করবেন, তখন আমরা সব ব্যাপারে মন্তব্য করব। এখন ধন্যবাদ।